আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম। আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে। বুঝছেন? ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে। চেক দেওয়ার পরে 3জন ইন্ডিয়ান পাইছে। ইন্ডিয়ান 3জনারে কিছু বলে নাই, সাইডে দিছে। বাঙালি 5জনারে ধরে লইয়ে চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি, কি কারণে ধরছে। তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা, কয়েছে না কাগজপত্রের কোনো সমস্যা, সব কিছুই ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে। সৌদিতে নাকি কোন কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে। এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। এখন বিষয় হচ্ছে যে এই যে বাংলাদেশে যারা থাকেন, বিষয় হচ্ছে যে আপনি আপনার জায়গা থেকে ইসলামকে প্রাধান্য দেওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু করেন, কিন্তু বিষয় হচ্ছে কি আরেকজনকে অপমান করে আসলে ইসলামকে কিন্তু উপরে উঠানো যায় না। আপনার দেশের কয় হাজার লোক থাকে ইরানে? তুরস্কে কয় হাজার লোক থাকে? 30 লক্ষ বাঙালি থাকে সৌদি আরবে। পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স আসে বাংলাদেশে সৌদি আরব থেকে। আপনি একটা নেমো খারাপ, আপনি সৌদি আরবের বিরুদ্ধে এত গালি দিলেন। তুরস্ক থেকে ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে, কিন্তু সৌদি থেকে কি ইসরায়েলে ফ্লাইট যাতায়াত করে? মুনাফাই করবেন না, খবরদার। আরে জীবন কতদিনের, জীবন কতদিনের? হকটা যদি বলে না যেতে পারে, আল্লাহর কাছে দাঁড়াতে পারবো না। মুনাফাই করার জায়গা পান না। যা করেছেন, কি করবেন আপনি সৌদি আরবের বিরুদ্ধে? যদি খুব সুন্দর করে বলে দেয় যাও, বাঙালিদের এখানে থাকা লাগবে না, কি করবেন আপনি? সৌদি আরবে কি করবেন আপনি? কিছু করতে পারবেন? আমেরিকার সাহস আছে সৌদি আরব ইউজ করার? রাশিয়ার সাহস আছে? চীনের সাহস আছে? আপনি কার পিছনে লাগলেন? তাওহীদের দেশটাকে আপনি অপমান করেছেন। আমার তো মনে হয় না যে আপনারা ফিলিস্তিনের জন্য ঢাকায় গেছিলেন। আমার মনে হয় সৌদি আরবকে গালি দেওয়ার জন্য, সৌদির বিরুদ্ধে অবস্থান করার জন্য গেছিলেন। এই জন্য বলি, বাংলাদেশের অধিকাংশ যারা মুসলিম বলে দাবি করে, অধিকাংশ শিয়া। যারা সৌদি আরবকে গালি দেয় এরা শিয়া। স্পষ্ট প্রমাণ কত নেবেন আপনি? আপনার মধ্যে আর ইরানের শিয়াদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন পত্রিকায় আপনি দেখেননি? সিরিয়া বিজয়ের পরে বিশ্ব ব্যাংক থেকে যত ঋণ নিয়েছে, সমস্ত ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে সৌদি আরব। আপনি কয় টাকা দিয়েছেন? এই বাংলাদেশ থেকে তোমার বাপ কয় টাকা পাঠাইছে? ফিলিস্তিনের জন্য তুমি কয় টাকা পাঠাইছো বাংলাদেশ থেকে? 2018 সালে সৌদি আরব $500 মিলিয়ন দিয়েছে। তুমি কয় টাকা দিয়েছো? প্রতি বছর পাস করা আছে, আকসা ফান্ড তৈরি করা আছে, জেরুজালেম ফান্ড তৈরি করা আছে। এই ফান্ডে প্রতি বছর 100 মিলিয়ন করে সৌদি আরব টাকা দেয়, ডলার করে দেয় রেগুলার। তুমি কয় টাকা দিয়েছো? তোমার বাপের যদি নাম ভালো থাকে, কালকে প্রকাশ করে দিও বাংলাদেশ থেকে এত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে, বা এত মিলিয়ন ডলার বা এত বিলিয়ন ডলার দেওয়া হয়েছে। তোমার মাথায় বল থাকলে তো বুঝলে। শোনেন, যারা সৌদি আরবে হামলা করতে চায়, যারা হারামাইনকে অপমান করতে চায়, মক্কা এবং মদিনা ইমানের সাথে জড়িত প্রসঙ্গ। মক্কা হলো কাবা, কিবলা আমার। তার সম্পর্কে কেউ কিছু বললে আমার ইমানে লাগে রে ভাই, আমার ইমানে লাগে। এটা সহ্য করা যায় না, এটা বরদাস্ত করা যায় না। বছরে তুমি কয় টাকা উঠাও ফিলিস্তিনের জন্য? কালকে হিসাব দেবা। বাংলাদেশের অনেকগুলো দল আছে না, ইসলামী দল, কে কয় টাকা পাঠাইছে ফিলিস্তিনের জন্য? মুনাফেকের দল এরা, এরা মুনাফেকের দল। সৌদি আরবকে গালি দেয় কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ এই ফিলিস্তিনি মুসলিমদের জন্য
অস্ত্র কারা দেয়? সৌদি যা করে তা বলে না, এটা হলো অভ্যাস। আপনারা কি জানেন বাদশাহ আব্দুল্লাহ যখন বেঁচে ছিলেন সৌদি আরবে সুনামি, বাংলাদেশ সুনামি হয়েছিল না? হয়েছিল? আপনারা জানেন এই আব্দুল্লাহ কত টাকা দিয়েছিল আইলার জন্য, সুনামির জন্য? তখন মনে হয় ফখরুদ্দিন ক্ষমতায়, তাই না? ফখরুদ্দিন ক্ষমতায় তখন। আপনি চিন্তা করতে পারছেন তখন 9,000 900 কোটি ডলার দিয়েছে তখন। জানতেন? আমরাই জানতে পেরেছি 10 বছর পরে যে বাদশাহ আব্দুল্লাহ আইলার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু মাইরি খাইছে তো সব, তাই না? জানবে কি করে? যদি জানতে পারে সৌদি সরকার এত কোটি টাকা দিয়েছে, তাহলে মানুষ হিসাব চাইবে কোথায় গেল এটা। হিসাবটা হেরফের হতে পারে, কিন্তু বড় একটা ফান্ড দিয়েছে গোপনে সৌদি সরকার। এই সৌদি সরকার বাংলাদেশের জন্য পাঠাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ এটা জানেই না। দুর্ভাগ্য। আমি কথাগুলো খুব কষ্টের সাথে, কালকে ব্রাহ্মণবাড়িয়ার আহলে হাদিস মসজিদটা যেভাবে ভেঙ্গেছে আপনারা দেখেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারা ভাঙলো এটা, তাই না? এই বাংলাদেশের ইসলামী দলগুলো ভাঙছে। হানাফি বাংলাদেশে আছে? দেখেন তো কি বলছে। বাংলাদেশে কোনো হানাফি নাই। হানাফি থাকলে কেউ মসজিদ ভাঙতো না। হানাফি নাই, হেফাজত আছে। কি আছে? জামাত ইসলাম আছে, আছে না? চরমনায় আছে না? বিদাতির আছে না? সব মিলে হেফাজত, ইসলাম হেফাজত করবে। যাদের কাছে মন্দির হেফাজতে থাকে কিন্তু মসজিদ হেফাজতে থাকে না। হ্যাঁ, মন্দির পাহারা দিছে, এটা মুরব্বী দেখছেন? মাশাআল্লাহ, মন্দির পাহারা দিছে। আপনি একটু খেয়াল করেন, কত দুঃখের বিষয়, কত কষ্টের বিষয়। একজনও কথা বলেনি। কে কথা বলেছে? আমার কাছে একটা মেসেজ দিয়েছে, ওই যে পিচ্ছে এক বক্তা আছে না, রফিকুল ইসলাম, সে নাকি একটা স্ট্যাটাস দিয়েছেন এই মর্মে যে মাসালাগত ইখতিলাফ থাকতে হবে পারে, কিন্তু মসজিদ ভাঙার অনুমতি কে দিল? এই ধরনের একটা কথা নাকি বলেছে। জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহু খায়র বলেছেন, ভালো। কিন্তু ভাইরাস বক্তা আর আছেন আপনাদের, এই ভাইরাসগুলো কোথায় গেছে? এদের সবার মৌন সম্মতি আছে যে আহলে হাদিস মসজিদ সব ভেঙে দাও, বাংলাদেশে যেন না থাকে। কত বড় বড় ভাইরাস বক্তা আছে, কেউ কোনো কথা বলেনি। দুর্ভাগ্য। মন্দির পাহারা দেয় আর আহলে হাদিস মসজিদ ভাঙে। এরা কি মুসলমান? এদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? যারা মসজিদ ভাঙে তাদেরকে যে মুসলমান মনে করে সে কি মুসলমান? প্রশ্ন আসে না, প্রশ্ন আসে না। হ্যাঁ, উত্তর দিয়েছেন আপনি। এরাই হলো বাংলাদেশে ইসরায়েল। এরা ইসরায়েল। কি আশ্চর্য! এরা হলো আব্রাহার বংশধর। কার বংশধর? আব্রাহার বংশধর। এদের সবাইকে আল্লাহ ধ্বংস করুক, বলেন আমিন। এদের জন্য কোনো পজিটিভ দোয়া নাই, এদের জন্য বদদোয়া। আমি গতকাল বক্তব্যে বলেছি, কুনুতে নাজেলা শুরু করলাম, এই নাজেলা পড়তেই থাকবো। আমার অস্ত্র বল নাই, অর্থ বল নাই, জনবল নাই, মুখের দোয়া তো আছে। আল্লাহ একদিন কবুল করবেন ইনশাআল্লাহ। কেউ টিকবে না। আব্রাহার মতো আল্লাহ এদেরকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। হয় তওবা করবে, না হলে ধ্বংস হবে। দুইটা পথ, হয় তওবা না হলে কি ধ্বংস। হতেই হবে ধ্বংস। তোমরা আল্লাহর ঘর ভেঙেছো। হিন্দু গির্জা তৈরি করে, মণ্ডপ তৈরি করে পূজা করে, খ্রিস্টান গির্জা তৈরি করে পূজা করে, কাদিয়ানীরা মসজিদ তৈরি করে পূজা করে, শিয়ারা মসজিদ তৈরি বসবাস করে। আর বাংলাদেশে আহলে হাদিসরা মসজিদ তৈরি করে ইবাদত করতে পারবে না? পারবে ইনশাআল্লাহ। আগামী দিনে একটা দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তুমি এই বাংলাদেশে মসজিদ যারা ভাঙ্গে তাদের অস্তিত্ব তুমি বাংলাদেশে রেখো না, বলেন আমিন। তাদের অস্তিত্ব দেখতে চাই না। আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে।
বহু জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। আব্রাহাকে তুমি যেভাবে ধ্বংস করেছো, আল্লাহ তুমি যারা মসজিদ ভেঙে দেয় তুমি ওইভাবে ধ্বংস করে দাও। বলেন আমিন বলেন। এখানে কোনো ছাড় নাই। বলতে যাচ্ছিলাম যে কথা, সেটা হলো মিশ্রিত ঈমান। মনে আছে বিষয়টা বলছিলাম, মনে আছে? তার মধ্যে শুরু করেছিলাম কি দিয়ে? ঈমানের একটা অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহর প্রতি ঈমান আনলে কি হয়? আপনারা মন খারাপ করলেন একটু মনে হয়। কেএফসি আর বাটা এটা মসজিদ না মাদ্রাসা? উত্তর দেন তো। মসজিদ। কেএফসি কোম্পানিতে না ইতিমখানা? এত ভাঙলেন, গ্রেফতার হলো না? অনেকে গ্রেফতার করেনি, মিডিয়ায় আসেনি, আইজির চোখে পড়েনি, পড়ছে না? সব উপদেষ্টা চোখে পড়েছে। আপনারা কার কথা বলবেন? এই যে মসজিদটা যে ভাঙছে, এই উপদেষ্টাদের চোখে পড়েনি মনে করছেন আপনি? পড়েনি চোখে? প্রশাসনের চোখে পড়েনি? বাবারা, কেউ ছাড় পাবে না, এটা আল্লাহর ঘর। তোমার মৌর সম্বন্ধে কেউ ছাড় পাবা না ইনশাআল্লাহ। কেএফসি মসজিদ না মাদ্রাসা না, তাই ভাঙ্গার কারণে কত তোলপাড় হয়ে গেল, গ্রেফতার হয়ে গেল। অপবিত্র জায়গা, মসজিদ পবিত্র জায়গা, সেটা ভেঙ্গেছে। আমিও যদি এটাতে সাই দিই, চুপ থাকি, গজব আমার উপরে নাজিল হবে। মসজিদ এমন জায়গা, উপদেষ্টা মণ্ডলী ছাড় পাবা না তোমরা, মনে রেখো এটা মসজিদ। প্রশাসন ছাড় পাবা না, এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। তুমি তিলে তিলে বুঝতে পারবে মসজিদ ভেঙ্গেছে, আমি কোনো কথা বলিনি, গজব তোমার উপর আসবে ইনশাআল্লাহ। বদদুয়া থেকে তুমি রেহাই পাবে না। এই শেষে কথাটা বলতে বাকি ছিল, এটা বলে দিলাম। কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না ইনশাআল্লাহ, কেউ রেহাই পাবে না। আল্লাহ কাউকে ছাড় দেবে না। বাংলাদেশের বুকে গর্বের সাথে আপনারা বলেন 95% মুসলিমের দেশ এটা। 95% মুসলিমেরা। কত পার্সেন্ট মুসলিম এই বক্তব্যে বুঝবেন আপনারা। আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম কাফিরুন। সূরা রোম 8 নম্বর আয়াত। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। কি অবস্থায়? লেনেবার কথা তো আমার না, কার কথা? আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। 52 নম্বর আয়াত সূরা আনকাবুত। যারা ঈমান আনবে বাতিল জিনিসের উপরে। কিসের উপরে? ওয়া কাফারু বিল্লাহ, আল্লাহর সাথে কুফরি করবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে, তারা জাহান্নামে যাবে। আল্লাহ কেন বললেন কথাগুলো? বাংলাদেশের মানুষ ভাগ করেন, যারা ধর্ম মানে তারা একটা প্রকার আছে না? এরা অধিকাংশই পীর পূজারী, মাজার পূজারী, কবর পূজারী, তাই না? এদের সংখ্যা বেশি না কম? আরে পাগলা মসজিদে 9 কোটি টাকা উঠছে। কয় কোটি? মসজিদ পাগল তাই উঠছে। অথচ বাংলাদেশের কত মানুষ না খেয়ে থাকছে, খাবার নাই, সবাই দান করছে কোন জায়গায়? এই পাগলা মসজিদে। চিঠি লেগেছে, চাচা হাসেনা কোথায়, দেখছেন ওই চিঠিতে? তো দানও করেছে ওই জায়গাতে, খোঁজ নিতে গেছে, ওখানে চিঠি দিছে। আরেক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে রাজনীতি করে না? এরা কি শিরিক করে না? শিরিক শুধু করে, এরা শিরিক উৎপাদন করে। যত দল রাজনীতির সাথে জড়িত আছে সবাই শিরিক চাষ করে, সবাই। বুঝেননি মনে, তাই না? খাম্বা পূজা করে না?
প্রত্যেক দল নির্বাচনী প্রচারণা শুরু করে কোথায় থেকে? মসজিদ থেকে না মাজার থেকে? মাজার থেকে না? এরা কি মুশরিক না? বুঝেননি তাহলে? তাহলে লোক থাকলো আর। এই জন্য আল্লাহ বলছেন যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে তাদের অধিকাংশই কি? মুশরিক। আল্লাহ বলছেন মুশরিক কিভাবে হলো? যত মানুষ এই যে স্মৃতিসৌধে গিয়ে নীরবতা পালন করে, তারপরে খাম্বার কাছে গিয়ে নীরবতা পালন করে, করে না? আপনারাও তো করেন। যারা রাজনীতি করে তারা করে, তাই না? ভোট দেয় কারা তাহলে? উত্তর দেন। ভোট আপনারা দেন না, তাই না? ভূত আসে। হ্যাঁ, বিগত 16 বছর ভোট দেখেছেন না? ভোট কেন্দ্রে জানেনি কিন্তু ভোটের বাক্স ভর্তি। বলছে সারা পৃথিবীতে 2024 সালে 7 জানুয়ারির মতো নির্বাচন এরকম বিশুদ্ধ ফ্রেশ নির্বাচন কোথাও হয়নি। আমার মনে হয় শয়তানের দাঁত একটাও নাই। ও হাসতে হাসতে দাঁত ফেলে দিছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভোট দেন তারা কি কাকে ভোট দেন? গম যদি 10 কেজি চুরি করে তাহলে তার ভাগ আপনিও পাবেন ইনশাআল্লাহ, তো কোনো সন্দেহ নাই। আর যদি 10 কোটি চুরি করে ভাগ পাবেন না? পাবেন, অবশ্যই পাবেন। আপনাকে কখনো মাহরুম করা হবে না, আপনি চিন্তাই করেন না, অবশ্যই পাবেন আপনি। এটাই ভাগ। পাপের বেলা, তাই না? কি ভাই? আরে থামেন না, নামাজ পড়া শিখাচ্ছি, একটু থামেন। ঈমানই নাই, নামাজ পড়বেন কোথা থেকে? বুঝেননি কথা? ঈমান না থাকলে নামাজ পড়ে কাজ হবে? হ্যাঁ, ওই মার্কা মুসল্লি এখন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওইটাই বলিনি আগে হাদিসটা। আপনারা চলে যাবেন নাকি? মাদ্রাসার প্রোগ্রাম, টাকা পয়সা দিয়ে তারপরে যাবেন। দিবেন না মনে হয়, তাই না? কে কে টাকা দিবেন না? হাত তুলে লাগে। যারা দিয়েছে তারা দিবে না, তাই না? ও টাকা উঠেছে আগে? ও তাহলে ঠিক আছে, যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন আপনারা। কি বলছিলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াতি আলান নাস জামান। ওই যে হাদিসটা অনুবাদ করব তার আগে মনে করি যে নামাজের কথা এখনই বলবো। মানুষের সামনে একটা যুগ আসবে, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে সাহিবের মধ্যে আসছে। মানুষের সামনে একটা সময় আসবে, যুগ আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ইলাল মাসাজিদ। মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালাত আদায় করবে। সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে। ওয়ালাইসা ফীহি মুমিন, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে হইল? ওরে সর্বনাশ, এটা বলা যাবে না। সর্বনাশ কথাটা আর আপনারা বলবেন না। এই এলাকাও পরিচিত, আমাদের এলাকাও পরিচিত, কিন্তু এটা একটা আকীদা বিরোধী কথা। এটা বলে সর্বনাশ হয় না কখনো, কথা বলে। এটা হলো খারাপ মিনিং একটা আসে, ওটা বলবেন না। তিনি বলছেন হাদিস শুনে বলছে ওরে সর্বনাশ। আপনি তাহলে বুঝতেন কথাটা, যাই বলুক না কেন ওনার ভিতরে আঘাত করেছে, তাই না? সব মসজিদে মুসল্লি থাকবে কিন্তু একজনও কি থাকবে না? ইমানদার থাকবে না। তাহলে কোরআন আয়াত আর হাদিস দুইটাকে মিললো? আল্লাহ রাসূল বলছেন 2229 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। আল্লাহ রাসূল বলছেন কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের অনেক দল মুশরিক না হবে এবং মূর্তি পূজা না করবে, ততদিন কিয়ামত হবে। কবাইলু মিন উম্মতি, শুনেন হাদিস অনুবাদ, কবাইলু মিন উম্মতি, অনেক গোত্র, অনেক দল, তারা মুশরিকদের সাথে মিলে যাবে
এবং তারা মূর্তি পূজা করবে, এটা না হওয়ার আগ পর্যন্ত কিয়ামত হবে না। আজকের অবস্থানটা মিটান তো দেখি। এবার যারা দুর্গা পূজা করেছে মুসলিম আর হিন্দু মিলে, এটা কোনোদিন দেখেছেন বাংলাদেশে আগে? দেখেছেন? এর বদলাও কিন্তু দিছে। আপনারা মূর্তি পাহারা দিলেন, মণ্ডপ পাহারা দিলেন, আপনারা মন্দিরে গিয়ে যে বক্তব্য দিলেন, দারুণ বক্তব্য, ওখানে গিয়ে আল্লাহর প্রশংসা করছে। তার বদলাটা কি দিল? ওই চিটাগাঙ্গে একজন সহজ সরল আইনজীবীকে জবাই করে মারছে। মারেনি? এগুলো জানেন না নাকি আপনারা? জানেন তো অবশ্যই। জানেন না মানে? এই হিন্দুরা একজন আইনজীবী নিরপরাধ মানুষকে জবাই করে হত্যা করলো না? এটা বদলা। খুব সুন্দর প্রতিদান আপনাদের দিয়ে দিছে। আপনারা ভুল করেছেন, ভুল করেছেন, ভুল করেছেন। আল্লাহ রাসূল কি বলছেন? বহু গোত্র, বহু দল মুশরিকদের সাথে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে। মুসলিমদের সাথে মূর্তির কোনো সম্পর্ক নেই। আজকে দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মুসলিম খুঁজে পাবেন না। অধিকাংশ মানুষই মাজারে যাচ্ছে, সেজদা দিচ্ছে, সেখানে টাকা পয়সা দিচ্ছে, খানকায় যাচ্ছে, দরগায় যাচ্ছে। এরা মুসলিম না মুশরিক? মুশরিক। আর যারা রাজনীতি করে তারা ছলে বলে কৌশলে পহেলা বৈশাখ উদযাপন করছে আর মুখে বলছে গণতন্ত্রের জন্য জীবন দিব। কি দিবে? কত সুন্দর করে বলছে। এখানে বলছে যাবতীয় ক্ষমতার উৎস কে? আল্লাহ। আর দুর্গাপুর কলেজ মাঠে গিয়ে বলবে কি? জনগণই সকল ক্ষমতার উৎস। মুসলিম না মুনাফিক? এই কথাটা বলার জন্যই, এই কথা বললেই আর মুশরিক হয় কোনো সমস্যা নেই। কি হয়? এত বড় কথা যে বলতে পারে সে আর মুমিন থাকতে পারে? আল্লাহ বলছে ওয়ান্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। এই যে মিশ্রণ, আপনি একদিকে সালাত আদায় করছেন, আরেকদিকে মুখ দিয়ে বলছেন জনগণই সকল ক্ষমতার উৎস। মিশ্রণ হলো না? আচ্ছা মিশ্রণ বুঝেন কি আপনারা? একটা হাদিস অনুবাদ করব, মা বোন সহ, ভাই বোনেরা সহ সবাই শুনেন। হাদিসটা অনেকবার শুনেছেন কিন্তু আবারও শুনেন আজকে। বুঝেন তো হাদিসটা? বুঝতে হবে। মুস্তাদে আহমদ 17,458 নম্বর হাদিস। মুস্তাদে আহমদ হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 10 জন লোক আসছে অনেক দূর থেকে পায়ে হেঁটে, পেটে খাবার, খালি গায়ে, পায়ে হেঁটে আসছে। পায়েও কিছু নাই, গায়েও কিছু নাই, পেটেও কিছু নাই, ইসলাম গ্রহণ করার জন্য আসছে। উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূল এই 10 জনের মধ্যে 9 জনকে কালেমা পড়ালেন, কালেমা শাহাদাত পড়ালেন। কয়জনকে? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। কয়জন বাদ গেছে? একজন। তারা বলছেন বায়াত ক্বালু বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাযা। আল্লাহ রাসূল ঘটনা কি? আপনি 9 জনকে বায়াত করলেন, নিলেন, আর একজনকে ছেড়ে দিলেন, অথচ সবাই রাসূলের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত নিয়ে এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আলাইহি তামিমা, ওর শরীরে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ। বেশি কিছু না, কি বাঁধা আছে? তাবিজ। তখন ফাদ খালাইয়া দাহ, তার হাত ভিতরে ঢুকায়া কথা ছেড়ে ফেলে দিল তাবিজ। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ রাসূল তার বায়াত নিলেন। আচ্ছা এখন প্রশ্ন হলো, দূর থেকে এসেছে ইসলাম কবুল করার জন্য। আমাকে একজন লোক বলেছে, দেখেন বিশ্বাস আপনাদের, বলছে আপনার হাদিসের মনে বুঝ ঠিক হয়নি। আমাকে বলছে কেন? আল্লাহর নবী এত কড়া না, যে এত দূর থেকে আসছে, মুসলমানই তখন নাই,
আর ও কাট করে রেখে দিবে। আর 9 জনকে তো কি করত? তিনি আল্লাহর নবী 10 জনকেই বায়াত করাবেন, করায়া বলবেন, বাবা তোমার শরীরের মধ্যে তাবিজ আছে, তাবিজটা কি করে ফেলে দাও, ছেড়ে দাও। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, ভূত যদি কাঁধে থাকে, সর্ষে যদি ভূত থাকে, আপনারা বলেন না একটা কথা, ভূত ছাড়ানো যায়? হ্যাঁ, কত চেষ্টা করছেন বইয়ের ভূত ছাড়ানোর, কিন্তু ভূত কি যায়? সম্পর্ক অন্য জায়গায়, ওষুধ খায় কোনো কাজ হবে? এটা তো আপনারা বুঝেন। শোনেন, এই লোকের অবস্থা তাই। আমি বললাম যে ও তাহলে হাদিসটা আপনার মতো বুঝলেন, তাই না? আমি যে অনুবাদ করে বুঝাই দিচ্ছি, তাকে বাদ রাখলো। সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা আসলাম 10 জন, একজনকে বাদ দিলেন কেন? অনুবাদ করলাম না আমি। তার কারণ কি? ওনার সহ্য হয়নি যে এটা হতে পারে না, সামান্য তাবিজের জন্য তাকে কালেমা পড়াবে না, এটা হতে। আমাকে বলছে আপনি হাদিস বুঝেননি। কত নম্বর খাটাস চিন্তা করেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম এটা ইসলাম। তাবিজ গায়ে আছে এই জন্য সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কথা বলতে পারবে না, অধিকার রাখে না। চিন্তা করেন, আরে বাথরুমে ঢুকে বলা যায় না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস? বাথরুমে ঢুকলে কি শিরিক হয়? বুঝেননি মনে হয়, তাই না? আরে বাথরুম সেরে আমি বের হব, শুধু বলবো কি গুফরানাকা। এই গুফরানাকা শব্দটা আমি বাথরুমের ভিতরে বলতে পারবো না। বাথরুম কিন্তু শিরিকের জায়গা না। শিরিকের জায়গা? এটা অপবিত্র জায়গা। কি জায়গা? অপবিত্র, পেশাব পায়খানা করার জায়গা এটা। এখানে আমি গুফরানাকা বলতে পারবো না। চিন্তা করেন, তাহলে যার অন্তরের মধ্যে তাবিজ দেওয়া শিরিক এইরকম আকীদা আছে, সে কি কোনোদিন আল্লাহ শব্দটা বলতে পারবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এইটা বলা তো দূরের কথা, অন্তরে শিরিকি আকীদা নিয়ে আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দ উচ্চারণ করা যাবে না, হারাম। আল্লাহ শব্দটা অনেক পবিত্র। আল্লাহ রাসূল এটাই বুঝাতে চেয়েছেন। আর ওর দরকার মুসলমান, আর রাসূলের দরকার কি? বুঝেন না? ওর দরকার কি? মুসলমানই নাই, আর আপনি বলছেন যে একজনকে কাট করে রেখে দিল। আপনার কি ভাষাটা বুঝলেন? আমার মনে হয় বুঝেননি, তাই না? লোকটা আমাকে বলছে মুসলমানই নাই তখন, আর আপনি বলছেন কাট করে রেখে দিল। কাট করে তো রেখে দিয়েছিল, তাই না? যখন তাবিজ খুলেছে, ছিঁড়ে ফেলেছে, তখন আল্লাহ রাসূল কালেমা শাহাদাত পড়াইছেন। এবার বোঝা গেছে তো? তাহলে বলেন তো, তাবিজ থাকাকালীন কোন হজ কবুল হবে? সালাত কবুল হবে? আপনি আল্লাহ শব্দটাই বলতে পারবেন না। এটা হলো ইসলামের বিধান, এটাই হলো মিশ্রিত আকীদা। চিন্তা করেন। আচ্ছা, এবার বলেন তো, আমার গায়ে তাবিজ নাই, আমার গায়ে কি নাই? তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ গায়ে থাকলে কখনো জিন ভূত ধরবে না। বলেন তো আমার ঈমান আছে কিনা? নাই। কি হয়েছে? ঈমান কি হয়েছে? ঈমান নাই, কি হয়েছে? হ্যাঁ, চলে গেছে। এই তো এতক্ষণ কি বক্তব্য বুঝলেন আপনারা? আমার ঈমান নাই বলে চলে গেছে। এই শুনে শুনে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। আমার ঈমান কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়েছে? চলে গেছে, তাই বললেন না? আচ্ছা, আমার ঈমান কি ছিল? এইটাই বুঝাতে পারছি না। কত দিন থেকে যে বুঝাচ্ছি আপনাদেরকে, এটা বুঝছেন না। আমার ঈমান কি ছিল? আমার ভিতরে বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না, তাহলে আমার ভিতরে কোনোদিন ঈমান ছিল? এই তো গেল কোথায়?
আপনি বলছেন যে ঈমান নষ্ট হয়ে গেছে। আচ্ছা, যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙলো কখন? হ্যাঁ, না না, এটা খুব ভালো করে বুঝে। যে কোনোদিন ওযু করেনি তার ওযু ভাঙার কোনো সম্ভাবনা আছে? পেশাব করলে, পায়খানা করলে ভাঙবে? কেন ভাঙবে না? ওযুই নাই। তাহলে এই কথাটা বুঝেন না কেন? আমার ভিতরে তো ঈমানই ছিল না, তা ভাঙলো কখন? এইটা বুঝতে হবে। আমার ভিতরে ঈমান ঢুকেই, যার মধ্যে পহেলা বৈশাখ উদযাপনের কুরকুরি আছে তার মধ্যে কি ঈমান ঢুকেছিল? হ্যাঁ, আপনারা বুঝবেন, আপনাদের ভাষা না বললে বুঝবেন না। তাহলে এরা কি মুমিন? যারা মনে করে শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, এখানে শ্রদ্ধা জানাতে হবে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো উচিত। যারা মনে করে তাদের ভিতরে কোনোদিন ঈমান গেছিল? না না, ঈমান আপনার মতো ছেঁচড়া, বুঝেন? ছেঁচড়া তো বুঝেন। ঈমান আপনার মতো নির্লজ্জ না, না। ঈমানের অনেক সম্মান, ঈমানের অনেক দাম। ঈমান কোন রকমের পাপের ছোঁয়া পেলে ঈমান থাকে। আর শিরিকের পাপ, এটা কিসের পাপ? শিরিকের পাপ। আপনার বাপ মারা গেছে, কি করেছে? মারা গেছে। আপনার বাপ কি মারা গেছে, তো আপনি গোসল দিতে যায় দেখছেন বাপের ডেনায় কি তাবিজ, কোমরে তাবিজ। বলেন তো আপনার বাপ কি কি? মুশরিক। আপনার বাপের ঈমান নাই, কি নাই? আমলও নাই। কারণ তার ভিতরে বিশ্বাস ছিল তাবিজ দিলে রোগ ভালো হয়, এই জন্য ঈমান কোনোদিন ঢোকেও নি। এখন আপনার প্রশ্ন, বলেন কি ঈমান ঢোকেনি মানে? আমার বাবা 2 বার হজ করেছে। কয়বার? 2 বার। কি দাপট, 2 বার হজে গেছে, তাই কি দাপটই আলাদা। কিন্তু আপনার কি মনে আছে আব্দুল মুত্তালিব কয়বার হজ করেছে? বুঝেননি? একজন আমাকে বলছে আপনার বক্তব্য আজকে আমার মোটেই পছন্দ হয়নি। কেন? মুরব্বী মানুষ বলছে। কেন? বলছে পছন্দ হবে কি করে? আমি মাজারে গরু দিই প্রতি বছর একটা, তাই মুশরিক হয়ে গেলাম? আমি 5 বার হজ করেছি, এই মসজিদের মুতাল্লি আমি। মাশাআল্লাহ, দারুণ যুক্তি তো দেখি। ও 5 বার হজ করে দাপটি আলাদা, মুতাল্লি তাই। আমি বললাম যে আব্দুল মুত্তালিব কোথাকার মুতাল্লি ছিল? কাবার মুতাল্লি। নিজে নিজেই বলছে কাবার মুতাল্লি। কয়বার হজ করেছে? এটা জানি না কয়বার হজ করেছে। আমি বললাম আব্দুল মুত্তালিব প্রতি বছর হজ করত। কাবা ঘরের মুতাল্লি কাবাকে পবিত্র রাখতো, ছাপা মারোয়া সাই করত, সারা পৃথিবী থেকে যত হাজি গেছে তাদেরকে আপ্যায়ন করাতো এই আব্দুল মুত্তালিব। বলেন তো আছে কোথায়? তো জাহান্নামে আছে। তো কাবার মুতাল্লি হয়ে জাহান্নামে গেছে, আর আপনি এখানকার মসজিদের মুতাল্লি, তাই এত দাপট। বুঝেননি কথা? কাবার মুতাল্লি প্রমাণ না জান্নাতে যাবে, হজ দলিল না যে জান্নাতে যাবে, সালাত দলিল না যে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার দলিল হলো ঈমান। কি? ঈমান আছে কিনা এইটা দেখার পরে সালাত, তারপরে হজ, তারপরে উমরা, তারপরে যাকাত বলেন, সিয়াম বলেন। আগে ঈমান, তারপরে কি? অন্য ইবাদত। ঈমান থাকলে কবুল হবে, না হলে কি হবে না। ও প্রতি বছর গরু দেয়, ওরুসে কি দেয়? গরু দেয়, তাও নিজেকে মুসলমান দাবি করছে। চিন্তা করছেন আপনি? আর বলছে আমি মসজিদের মুতাল্লি। আব্দুল মুত্তালিব তার সন্তান আবু তালেব, আবু তালেব যতদিন বেঁচে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখ রাঙানি করতে পারেনি কেউ। এমন ভাবে হেফাজত করেছে আবু তালেব। কাবার মুতাল্লি, হজ করত, উমরা করত, কাবা ঘর জিয়ারত করত, এত ঈমানদার মানুষ। আব্দুল মুত্তালিবের ঈমান কেমন ছিল? আব্রাহা যখন কাবা ভাঙতে গেছে, আব্রাহার লোকেরা আব্দুল মুত্তালিবের উটগুলো চুরি করে নিয়ে গেছে।
তা আব্দুল মুত্তালিব গিয়ে বলছে যে আব্রাহা, তোমার লোকের আমার উট চুরি করে এনেছে, উটগুলো দিয়ে দাও। কিন্তু উট নিতে আসছো তুমি, আমি আসছি কাবা ভাঙতে, আর তুমি আসছো উট নিতে? তুমি না মক্কার নেতা, কাবার মুতাল্লি? তখন আব্দুল মুত্তালিব বলছে, উটের মালিক আমি, আর কাবার মালিক আল্লাহ। তিনি দেখবেন, আমার দেখার বিষয় না, তুমি আমার উটগুলো দিয়ে দাও। বুঝেননি কথা? সোজা কথা। এবার বলেন তো, আপনার ঈমান বেশি না আব্দুল মুত্তালিবের ঈমান বেশি? সেই আব্দুল মুত্তালিব যা বলেছে তাই হয়েছে কিনা? একবার ধুলিসাৎ করে দিলে না? আমি উটের মালিক, উট দিয়ে দাও। কাবার মালিক কে? আল্লাহ, উনি রক্ষা করবেন। আল্লাহু আকবার। কি ঈমান রে ভাই! কিন্তু মুশরিক। কি চিন্তা করতে পারছেন? কারণ সে মূর্তি পূজা করত। এটাই হলো মিশ্রিত আকীদা। আল্লাহ ঠিকই মানে, কিন্তু আর একটাও মানে যে মূর্তিরা আমাদের ইবাদত গুলো আল্লাহর কাছে কি পৌঁছায় না। তো আব্দুল মুত্তালিবের আকীদা আর আমাদের দেশের মুসলমানদের আকীদা একই তো, তাই না? আমি মুশরিক বললে রাগ হয়, তাই না? আর যারা মসজিদ ভাঙে তারা কি